আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরের কিছু এলাকায় ধেয়ে আছে বজ্রবিদ্যুৎ সহ আজ রাতে দেশের পূর্ব অঞ্চল পাহাড়ীয় এলাকাগুলোর উপর আবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে এবং দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ ও আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রথমে আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। দেখুন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আজ ভোর সকাল থেকে আকাশ পরিষ্কার। আপাতত কয়েকদিন ধরে দেশের উপর তেমন ভারী বৃষ্টিপাত নেই, শুধু কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। মূলত দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘানি পরিষ্কার দেখা যাচ্ছে। একদম ভোর সকাল থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার ছিল। তবে একদম বিকেল বা রাতের মধ্যে আবারও আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হচ্ছে। দেখুন, গতকালের আপডেটও জানিয়েছিলাম। এখানে দেখুন, বিলাইচড়ি থেকে শুরু করে রাজস্থলী, রাঙ্গামাটি, লংগদু, সাজেক এবং দিঘিনালা, কাকড়াছড়ি সহ উত্তরের এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন এই মুহূর্তে। তবে এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, তবে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বেশিরভাগ এলাকায় এখানে দেখুন একদম দেশের দক্ষিণাঞ্চল কক্সবাজার, চকরিয়া, কুতুবদিয়া, নাইকুঞ্চরি, তারপরে এদিকে দেখুন টেকনাফ থেকে শুরু করে তারপর এখানে উকিয়া সহ সবটুকু এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু পাহাড়ের কিছু কিছু এলাকায় বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। ফটিকছড়ি উপজেলা এখানে রাতে কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। গতকাল রাতেও এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত ছিল। আজ রাতেও বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে। এবং এদিকে ত্রিপুরা অঞ্চলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আমরাপুর থেকে শুরু করে এখানে উদয়পুর, মগিয়াবাড়ি, বেলুনিয়া, এখানে চিলচার বাজার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আগরতলা এদিকে দেখুন আমবাসা আকাশ মেঘলা থাকতে পারে। এবং এদিকে মৌলভীবাজার সহ রাতে বালাগঞ্জ, বড়লেখা, চরকাই অঞ্চল, জাকিগঞ্জ, সিলেট এখানে দেখুন ছাতক বাজার, জাইন্তিয়াপুর, এখানে বিশনবাপুর, পেনারবাগ সহ ইটনা, হবিগঞ্জ এবং এদিকে নাসিরনগর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং ময়মনসিংহ বিভাগের উপরও আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেখুন এখানে মাদান থেকে শুরু করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ আকাশ বেশ কিছু এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে, সবটুকু এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রংপুর বিভাগের বেশ এখানে গত কয়েকদিন ধরে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। বেশ এখানে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি দক্ষিণে কিছুটা মেঘের আনাগোনা শুরু হচ্ছে। এবং একদম উত্তরবঙ্গে এখানে কিন্তু দার্জিলিং সহ এখানে বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে রংপুর বিভাগের উপরও তেমন বৃষ্টিপাত নেই। আলিপুরদুয়ার সহ গোলাপাড়া আকাশ মেঘাচ্ছন্ন। রাতে এখানে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আর এদিকে খুলনা, এখানে দেখুন মেহেরপুর, শাইলকুপা অঞ্চল, যশোর, তারপর দামোহুদা, এদিকে দেখুন আলমডাঙ্গা এবং এখানে দেখুন কক্সপুর এই এলাকায়, যশোর, নড়াইল, এবাইনগর, খুলনা, এদিকে সাতক্ষীরা, এখানে শ্রীকান্তাপুর এবং মংলা সহ সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আর পশ্চিমবঙ্গের আপডেটটা যদি আমরা দেখি, গতকাল ভালো মেঘ তৈরি হয়েছিল, ইতিমধ্যে আজ তেমন মেঘ তৈরি হচ্ছে না। বাঁকুড়া সহ পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর আকাশ পরিষ্কার। তারপর খড়গপুর, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড, জলেশ্বরা, হালদিয়া, এখানে কোলাঘাট, কলকাতা সহ দেখুন চন্দ্রনগর সহ সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকছে। আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এবং দক্ষিণবঙ্গের উপরও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, আংশিক কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তো নিম্নচাপটি দেখুন, ইতিমধ্যে নিম্নচাপটি সরাসরি এখানে স্থলভাগে প্রবেশ করছে, যার কারণে এখানে বিশাখাপট্টনম থেকে শুরু করে আশেপাশে সবটুকু এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বিজয়ওয়াদা ভারী বৃষ্টিপাত, এদিকে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এই মুহূর্তে যদি আমরা দেখি বঙ্গোপসাগরে হালকা মেঘ রয়েছে। আমাদের উপকূলে যে সমুদ্র অঞ্চল স্বাভাবিক অবস্থা রয়েছে, তেমন উত্তাল নেই, স্বাভাবিক, মূলত আংশিক কিছুটা উত্তাল, তবে ভয়াবহ আকার না। আর এদিকে দেখুন সবটুকু এলাকায় রাতে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আগামী 24 ঘন্টায় যেই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে তা হচ্ছে, আমরা একটু দেখাই আপনাদেরকে, রবিবার 1 সেপ্টেম্বর, এই যে মূলত আগামীকাল রবিবার 1 সেপ্টেম্বর নাগাদ দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু। দেখুন এই মুহূর্তে যদি আমরা লাইভ ট্রেক করে দেখাই আপনাদেরকে,
এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, মূলত ঢাকা বিভাগের দুয়েক স্থানে। এছাড়া এই যে দেখুন বর্ষাকালে যদি দেখি আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দক্ষিণের দুয়েক অঞ্চলে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে উত্তরবঙ্গে একদম উত্তরবঙ্গে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে, যা শিলিগুড়ি, দার্জিলিং এবং এদিকের বঙ্গাইগাঁও এলাকার দিকে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত তৈরি হতে পারে। বাকি এলাকায় আকাশ বেশিরভাগ স্থানে পরিষ্কার থাকার সম্ভাবনা, সাথে এখানে কিছু কিছু এলাকায়ও বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত আগামীকাল তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম থাকতে পারে এবং সোমবার 2 সেপ্টেম্বর নাগাদ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেশের একদম উত্তরাঞ্চলে। এখানে দেখুন আপনারা বাগমারা অঞ্চল দিয়া এদিকে এবং এখানে নেত্রকোনা, তারপর এখানে দেখুন নালিতাবাড়ি এবং রাজীবপুরের দিকে গাইবান্ধা এই অঞ্চলের দিকে, সেখানে বজ্রসহ বৃষ্টিপাত ঘটিয়ে আবারও মেঘ হালকা হতে পারে। এরপর আবারও দেখুন দুয়েক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। মূলত ভারী বর্ষণ নেই, কোথাও ভারী বর্ষার মতো বৃষ্টিপাত এরকম আভাস নেই। প্রতিদিন কিন্তু বিকেলে বিকেলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। আর এদিকে দেখুন সিলেট বিভাগের এদিকেও মৌলভীবাজার, সিলেট, মাদান, লাখাই সহ এখানে 3 তারিখ নাগাদ এবং আলিপুরদুয়ার সহ শিলিগুড়ি এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা। এরপরে লাইভ ট্রেক করে যদি দেখি সারাদিন দেখুন বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত দেখুন এক টাইম বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন পরিষ্কার থাকতে পারে রাজ্যের বেশ কিছু অঞ্চল জুড়ে, দেখুন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের দিকে যদি একবার দেখি আমরা রবিবার 1 সেপ্টেম্বর নাগাদ দেখুন এখানে কি পরিমাণ বৃষ্টিপাত সম্ভাবনা, দেখুন এখানে যদি দেখি বৃষ্টিপাতের কোনো ধরনের আভাস কিন্তু নেই, সামান্য দুয়েক এলাকায় হলেও বিক্ষিপ্ত, যা কোনো এখানে নির্দিষ্ট পূর্বাভাসের কিন্তু ধরা পড়ছে না। এখানে দেখুন সামান্য কিছু কিছু এলাকায় আংশিক হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। পশ্চিমবঙ্গের উপরও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। যদি আবহাওয়ার পরিবর্তন হয়ে বৃষ্টি তৈরি হয়ে থাকে, ভারী বৃষ্টিপাত তৈরি হতে থাকে, আমরা জানাবো সঙ্গে সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। যদি একটু আমরা মেঘলা মোড়ে ঘুরে আসি, কোন কোন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে যদি এই মুহূর্তে দেখি, দেখুন রবিবার 1 সেপ্টেম্বর থেকে যদি আমরা দেখি বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার থাকতে পারে। তবে এখানে মেঘলা মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি মূলত দুপুরের পর কিছুটা দুপুরকালীন বা এরপরে কিছুটা যশোর এবং এদিকে দেখুন বঙ্গাইগাঁও, নড়াইল অথবা গোপীনাথপুর, মূলত খুলনা বিভাগের কিছু কিছু অংশে বজ্রসহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা আছে এবং আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, আবারও আকাশ পরিষ্কার হতে পারে। আর এদিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে মায়ানমার অঞ্চল দিয়ে, এখানে মায়ানমার অঞ্চল এবং পাহাড়ি এলাকার দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং 2 তারিখ নাগাদ এখানে দক্ষিণেরও কিছু কিছু এলাকা জুড়ে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, সবটুকু এলাকায় না, কিছু কিছু এলাকায়। এরপরে আবার পরিষ্কার হচ্ছে এবং মঙ্গলবার 3 সেপ্টেম্বর নাগাদ এদিকে চিলচার থেকে শুরু করে বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে উত্তরে এবং এদিকে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর ইতিমধ্যে যে আমরা একটু দেখি আপনাদেরকে সরাসরি আমরা নিয়ে যাব তাপমাত্রা মোড়ে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা করেন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে। তো গত কয়েকদিন আগে বেশিরভাগ এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টিপাত দেখা গেলেও ইতিমধ্যে কোনো ধরনের ঘূর্ণাবর্ত নেই, ভারী বৃষ্টিপাতও নেই। বৃষ্টিপাত বিদায় নেওয়ার পর এই মুহূর্তে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা করেন কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে কিন্তু অস্বস্তিকর অবস্থা কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি। তো তাপমাত্রা রবিবার যদি একটু দেখি, নতুন মাসের যে 1 সেপ্টেম্বর নাগাদ বেশ কিছু এলাকায় তাপমাত্রা 31 বা 32 এরকম থাকতে পারে দেশের তাপমাত্রা। তবে এখানে কিছু কিছু এলাকায় 36 পর্যন্ত যেতে পারে। তো এদিকে দেখুন উত্তরের সিলেট সহ রংপুর, এখানে ময়মনসিংহ সবটুকু এলাকায় 32 তাপমাত্রা অবস্থান করছে। আর খুলনা, বরিশাল তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে, মূলত তাপমাত্রা কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে আগামীকাল থেকে তাপমাত্রা পারো। তারপরেও যদি একটু দেখি ব্যবসা গুমোট গরম বা কোন কোন এলাকায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম থাকবে, যদি দেখি দক্ষিণাঞ্চলে ব্যবসা গুমোট কিছুটা গরম থাকবে আর অন্যান্য এলাকায় স্বাভাবিক থাকতে পারে। ঢাকা সহ খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট স্বাভাবিক থাকতে পারে। এদিকে আংশিক ব্যবসা গুমোট গরম থাকতে পারে পরিচিত উপজেলা কাকড়াছড়ি, সেনবাগ, মতিরহাট, এদিকে উপকূলীয় দ্বীপ এলাকায় এবং এখানে চকরিয়া, কুতুবদিয়া সহ নাইকুঞ্চিটি এবং টেকনাফ সহ কি এখানে অস্বস্তিকর কিছুটা গুমোট ব্যবসা গরম থাকতে পারে। আর অন্যান্য এলাকায় স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট। আর যদি একটু আইএমডি আবহাওয়া অধিদপ্তরের রিপোর্টটা যদি আমরা একটু এই মুহূর্তে দেখে নিই, এখানে বৃষ্টিপাতের সতর্কতা দিলেও বিশেষ করে আমবাসা অঞ্চল হলুদ সতর্কতা, চিলচার বাজার, উদয়পুরের জন্য মগিয়াবাড়ি, এদিকে কুমারঘাটের জন্য, তারপর ধর্মনগরের জন্য কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা দিলেও বাকি অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা নেই। একদম উত্তরে গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের সতর্কতা দিল। এখানে দেখুন গুয়াহাটি, বকুয়া এই
অঞ্চলে গোলাপাড়ার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা। আর এদিকে শিলিগুড়ি সহ এখানে একদম কমলা সতর্কতা জারি করলো আইএমডি আবহাওয়া অধিদপ্তর। দার্জিলিং, এদিকে দেখুন আপনারা শিলিগুড়ি, তারপর এখানে ওদলাবাড়ি এই এলাকার দিকে, তারপর এখানে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগুড়ি অঞ্চল দিয়ে আলিপুরদুয়ার উত্তর, এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দিল আইএমডি আবহাওয়া অধিদপ্তর। তো অন্যান্য এলাকায় দেখুন বৃষ্টিপাতের সতর্কতা নেই, পশ্চিমবঙ্গের উপরও তেমন সতর্কতা নেই। আর যদি হাওয়ার দাপট যদি একবার দেখি আমরা আগামীকাল সর্বোচ্চ হাওয়ার দাপট যদি ম্যাপে দেখি, দেখুন সমুদ্র অঞ্চল স্বাভাবিক থাকছে, উত্তাল তেমন নেই, যা দেখুন একটু এই যে মূলত স্বাভাবিক থাকছে, কোনো ধরনের বিপদ কিন্তু নেই জেলে বাইদের জন্য। তো নিম্নচাপটি কিন্তু অনেকটাই দূরে, এটি অলরেডি সরাসরি বিশাখাপট্টনমে যে এই অঞ্চলে অবস্থান করছে, এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে থাকায় এর প্রভাব কোনো ধরনের বাংলাদেশের উপর পড়ছে না। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।